অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা দেবীকে মা বলে ডাকলে ব্রজবালা দেবী খুশি হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে আর বলে, ওই মেয়েটা কই যে তোকে বাড়িতে আনলো? সেই মুহূর্তে গীতা এসে বলে, আমি এখানে, কিন্তু আমি এ বাড়িতে ঢুকবো না, কেউ আমাকে জোর করবে না। তাছাড়া এখন যা পরিস্থিতি, একই ছাদের তলায় আমি আর উনি থাকলে লোকে সেটাকে সমাজ মাধ্যমে ট্রোল করবে। ব্রজবালা দেবী আর প্রলয় দুজনেই অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ও চলে যাচ্ছে, তুমি ওকে আটকাবে না? গীতা বলে, উনি আটকালেও আমি থাকবো না। এরপর গিনি এসে বলে, দাঁড়া, আমিও যাব, আমি এই সম্পর্কটা ছেড়ে চলে যাব, নারীত্বের অনেক অপমান সহ্য করেছি। এই বলে গিনি নিজের লাগেজ নিয়ে গীতার সামনে এসে দাঁড়ায়। তারপর গীতাকে বড়বাবু ফোন করে বলে, পেন ড্রাইভটা কোথায়? গীতা বলে, ওটা আপনার গাড়িতে রেখে এসেছি, কালেক্ট করে নিন। আর পদ্মর মতো মেয়েদের যেমন আমাকে প্রয়োজন, তেমনি আপনাদের মতো পুলিশ অফিসারেরও প্রয়োজন, দয়া করে পাল্টে যাবেন না। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতার কাছে একটা ফোন আসে আর গীতা অবাক হয়ে যায়। তারপর গিনিকে বলে, আমাদের বস্তি উচ্ছেদ করতে এসেছে কিরণকান্তির লোকেরা। তারপর গীতা বস্তিতে এলে কিরণকান্তি ব্যানার্জিকে বলে, আপনি কি চাইছেন? কিরণকান্তি ব্যানার্জি বলে, আমি চাইছি অগ্নিজিৎ মুখার্জি আর অ্যাডভোকেট গীতা এলএলবি এই নামটা শহর থেকে মুছে দিতে, আর আমি সেটাই করব। আর ভজন গীতাকে বলে, কোর্টের অর্ডার পেয়ে গেছি, 72 ঘন্টা পর এখানে বুলডোজার চলবে। এ কথা শুনে গীতা বলে, তোমার ঘড়িতে এখন বাজে 3টে, আর ঠিক এখন থেকে 72 ঘন্টা পর তুমি আর আমি আবার মুখোমুখি হব, আর সঙ্গে থাকবে তোমার ওই ফেউ কিরণকান্তি ব্যানার্জি।